আমাদের ওই যে মন্দিরটা আছে ওটা এখন সাজানো হচ্ছে লক্ষ্মী পূজার জন্য। চলো তোমাদেরকে দেখাই। জানি বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অনেকটাই অবাক হয়ে যাবে যে এতদিন পর লক্ষ্মীর পুজোর ভিডিও দিচ্ছে। সত্যি কথা বলতে ভিডিওগুলো দেওয়াই হচ্ছিল না, রয়ে গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ পরের পর একটা করে আমি ভিডিও দিচ্ছি, পুরনো আর নতুন মিশিয়ে। পারলে তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও আর দেখো আমার ভিডিওগুলো। আমি অনেক কষ্টে এডিট করলাম, আর এত সুন্দর সুন্দর ভিডিওগুলো না দিয়ে কি থাকতে পারি বলো? কষ্ট করে বানিয়েছি, মাঝখানটাতে একটু অসুবিধা হয়ে গেছিলো, তাই ভিডিওগুলো দিতে পারছিলাম না। তো দেখো, যেমন মাম্মাম তোমাদের বললাম, মাম্মাম আজকে ভিডিওটা প্রথম শুরু করেছে যে আমাদের মন্দিরটা সাজানো গোছানো হচ্ছে। তো দেখো কেমন লাগছে আমাদের মন্দিরটা সাজানো হচ্ছে, আর আমরা সবাই মন্দিরে এসে বসে আছি। তো সেই রকমই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি যে কেমনভাবে আমরা বিকেল থেকে তোড়জোড় আরম্ভ হয়ে গেছে লক্ষ্মী পুজোর জন্য, কেমনভাবে আমরা শুরু করেছি। তো আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এসে আমরা সব এখানে কাজবাজ করছিলাম। তারপরে আমরা কী করবো বলো তো? নমস্কার নমস্কার বল। নমস্কার নমস্কার এটা কবিতা বল। কবিতা বল, কবিতা বল। তুই আমি বলবো না, আমি বলবো। তুই কবিতা বল। কালা দিদি জি আমাদের একবার টাকা কবিতা একটা বল। কবিতা বল, একটা কবিতা বল। কবিতা বল, কবিতা বল। আগমনী গাছ বসাবো বলছি না। দূরে যা দূরে যা দূরে যা। আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি কবু কথা কনাকে দেবো দিদি। তো দেখো, লক্ষ্মী পুজোর দিন কি শুধুই মন্দির সাজানো হয়? কিন্তু না, আমাদের লক্ষ্মী ঠাকুরকেও সাজানো হয় নতুন রূপে। কারণ আমাদের পেতলের লক্ষ্মী প্রতিমা, তো সেই জন্য হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর কিনে আনতে হয় না। আমাদের যেহেতু আছে, তো সেই ঠাকুরকেই পুরোটা নতুন রূপে সাজানো হয়। তো ওদের কাকুই সববারে এটাই করে। তো সেই সব ঠাকুরের জামা কাপড় থেকে সব কিছু কিনে এনে গয়নাগাটি পরিয়ে দেয়। তো সেইগুলো এখনও হয়নি। তো ঠাকুরকে যখন সাজানো হয়ে যাবে সেটাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো। আর এই দেখো কীরকম হচ্ছে আমার ক্যামেরা আজকে। তোমরা এগুলো কি করছো? কি করছো এগুলো? কি করছো? কালা আমা কি করছো? এই যে আমরা বাঁধাবাঁধি করছি। আজকে আমাদের লক্ষ্মী পূজা। কি করছো? কি করছো? নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমাদের পরিবারে অনেক 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 স্বাগতম জানিয়ে তোমাদের আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে কী দিন বলো তো? আজকে একটা বড় শুভ দিন। তো আজকে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, তো লক্ষ্মী পুজো। তো মা লক্ষ্মীর আজকে পুজো। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই জানো আমাদের মন্দির আছে, তো আমাদের মন্দিরে পুজো হবে আজকে, আর ওদের কাকু পুজো করবে। তো সেই সব যোগাযোগ তো চলছে। আর পুজো হতে আজকে একটু দেরিও হবে, তার কারণ হচ্ছে ওর কাকুর অনেকগুলো বাইরের পুজো ধরা আছে। তো সেই জন্য পুজো করতে যাবে, তারপরে এসে হয়তো রাত্রি হয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে পুজোর একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই আমাকে এইগুলো এনে দিয়েছে পুজোতে দেওয়ার জন্য মাকে। তো আলতা সিঁদুর, ধূপ আর হচ্ছে একটা শাড়ি। তো এইটা হচ্ছে আমি মাকে দেবো আজকে, আর দিয়ে প্রণাম করবো। তো আরও কিছু কিছু জিনিস আছে, আর কালকে হচ্ছে দেখা যাক, কালকে হচ্ছে ভোগ দেবো একটু। আজকে হচ্ছে বোন করবে ভোগগুলো, তো কালকে আমি একটু ভোগগুলো মানে ভোগ করে দেবো ঠাকুরের জন্য। তো সেরকম পরের পর তোমরা সঙ্গে থাকো, আর আমাদের সঙ্গে থাকলেই দেখতে পাবে যে আমাদের মন্দিরে কীভাবে পুজো হয়, কীভাবে আমরা এই সময়টা কাটাই, পুজোর সময়গুলো, সেগুলো তোমরা সবাই দেখতে পাবে। তো বেশি কিছু না, আজকে নিরামিষ রান্না হয়েছে। আমি তো ব্রত করেছি, আমি বোন ব্রত করেছি, আমি কেউ কিছু খাবো না। তো আজকে হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে, পটল আলুর একটু মাখা মাখা তরকারি হয়েছে, আর ভিন্ডি ভাতে,
আর কি করেছি বেগুন ভাজা। তো এইগুলো হচ্ছে বাচ্চারা ওদের একটু ভাজাভুজি না হলেও হয় না, তো এইগুলো দিয়ে ওরা সব খেয়ে নেবে। তোমার দাদাভাই স্নান করতে গেছে, এখন বাজছে 2টো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন বেশি কিছু বলবো না, তো একটু পরে এখন আলপনা দেবো বিকেলবেলা, বাবুর সঙ্গে ঘুম পাড়ি দিয়ে আলপনা দেবো, তখন তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করবো। আর তারপরে একদম পুজোর সময়, ঠিক আছে? তো বেশি কিছু আজকে দেখাবো না, শুধুমাত্র পুজোর একটু একটু দেখাবো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো। টাটা। এখন তো বন্ধুরা কিছু মনে করো না, এই দেখো বাবুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। আর একটু ক্ষমা করে দিও, কারণ ভিডিওটা এইভাবে তোলা হয়েছে, কারণ এই দেখো গোল গোল ছাপ চলে আসছে, কারণ আমার ওই ফোনের কভারটা একটু ডিস্টার্ব করছে সেই জন্য। আর আমার মেয়ে তো ধরেছিল ফোনটা, ও ঠিক বুঝতে পারেনি ক্যামেরাটা কিভাবে করবে। তো যাই হোক, ও যে করে দিয়েছে এটাই আমার কাছে অনেক। আর দেখো আমি আলপনাটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ বাবুসোনা উঠে পড়লে আবার দুষ্টুমি করবে করবে। পুরো ঘরটাতে তো আলপনা দেবো। আর তোমাদের দাদাভাইয়ের আজকের দিনেও ডিউটি, তো ডিউটিও বেরিয়ে যাবে, তাই ভাবছি যে আলপনাটা দিয়ে নিয়ে গিয়ে ওকে আবার চাটা দেবো, তারপরে ওর টিফিনটা দেবো। ও আজকে খাবারে মুড়ি নিয়ে যাবে বলছে, তবে আমি বললাম যে আজকে বোধহয় তোমার এতে ভোগ আসতে পারে, আজকে পুজোর দিন তো দেখা যাক কি হয়। যাই হোক, যা বলেছে আমি সেটাই করে দেবো, অসুবিধার কিছু নেই। আর এই যে মন্দিরে ওর কাকা হচ্ছে, ওদের কাকা ঠাকুরটাকে সাজাচ্ছে লক্ষ্মী মাকে। তো চলো আমি পটপট করে দিয়ে নিই। তো দেখো এখন আমি ঘরে চলে এসেছি, দুয়ারে এখন আলপনা দিচ্ছি। তো দুয়ারে আলপনা দিয়ে নিচ্ছি। আর তোজো আর মাম্মাম দুজনে মিলে দুষ্টুমি করছে ক্যামেরা করতে করতে, আর শুধু বলছে আমি করব আমি করব। আর বলছে যে মা তোমার হয়ে গেলে আমাকে দেবে, তো আমিও করব একটু। আর মাম্মামও বলছে মা তোমার হয়ে গেলে আমাকে একটু দেবে, আমিও করব আলপনা। আমি বললাম ঠিক আছে, তোমরা একবার করে নেবে, অসুবিধার কিছু নেই। এখন হচ্ছে আলপনা দেওয়ার প্রায় শেষ, এই আর একটু দিলেই হয়ে যাবে। তো দেওয়া হয়ে গেলে এবার কি করি চলো পরের পর তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে কেমন লাগছে এখনও অবধি ভিডিওটা। অবশ্যই কমেন্ট করে জানি একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল। তো এখনও আমার কালী পুজোর ভিডিওগুলো আছে, দেখা যাক যদি পারি দেবো, নয়তো না। নিজেরই খারাপ লাগছে, কিছু করার নেই। চলো তোমাদের দেখিয়ে দিই কেমন আলপনাগুলো দেওয়া হয়েছে আর কি অবস্থা এই পাশে দেখবে। চলো দেখতে পেলে কষ্ট করে হচ্ছে আলপনা দিলাম, আর কি অবস্থা তোমাদের দেখাই। চলো, লক্ষ্মী পুজোর দিন যে এইরকম হয় আগে কখনো দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। দেখো এখানে রুমে এসে আমাদের রুমটাতে একটা আলপনা দিলাম বড় করে। আমার খুব বড় করে এই আলপনা দিতে ভালো লাগে ছোটোবেলা থেকে, কিন্তু দেওয়া হয় না। আর দেখো দেখতে দেখতে ওদের কাকু এখানে লক্ষ্মীমাকে সাজিয়ে নিয়েছে, আর এখানে সব জোগাড়যন্ত্র কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর এবার লক্ষ্মীর ঘট বসানো হবে, সেই তোড়জোড় চলছে। আর আমি আর বোন তো পুষ্পাঞ্জলি দেব, আমরা না খেয়ে আছি। আর এখন বাজছে 2-2:30টার মতো আর কি, কারণ বলেছিলাম অনেকগুলো পুজো ছিল, তো সেই জন্য সেই সেরে আসতে অনেক দেরি হয়ে গেল। আর আমরা সব রেডি হয়ে চলে এসেছি, কেউ ঘুমোয়নি, বাচ্চারা সবাই জেগেছিল, কেউ ঘুমোয়নি। আর বাবুসোনা তো সন্ধেবেলা একটু ঘুমিয়েছিল, সেই জন্য ও উঠে বসে আছে সারা রাত্রি আর কি। চলো আমাদের পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও মায়ের কাছে একটু প্রার্থনা করে নাও, সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখতে থাকো আমার ভিডিওটি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো এইদিকে 2-2:30 মানে তোমাদের দাদাভাইয়ের আসার সময়ও হয়ে গেছে। সে যে ডিউটি গেছে প্রায় 3:30টার দিকে চলে আসে, বা 4টা বেজে যায়। তো দেখা যাক আজকে কটায় আসে, তখন কি পুজো হয় কি না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। তো তোমরা সঙ্গে থাকো, আজকে বেশ মজার পুজো, আমার খুব ভালো লাগছে। অনেক রাত্রি করে আমরা এখন পুজোর মন্দিরে বসে আছি, কেউ কোথাও নেই, আমাদের মন্দিরেই ঘন্টা বাজছে। তো চলো এই দেখো দুষ্টুমি করে যাচ্ছে সম্মানে ছোট্ট ছোট্টগুলো। তো
কেমন লাগছে। আর মাম্মামকেও নতুন জামা পরিয়ে দিতে হয়েছে, বলছে মা আজকে আমি কাকু কাকিমার দেওয়া নতুন জামাটা পরবো। আমি বললাম ঠিক আছে পর, পুজোতেই তো বাচ্চাদের আনন্দ না কি বলো, তাই না? তো আমিও একটা নতুন শাড়ি পরেছি ভেঙে, আমারও খুব ভালো লাগছে, এটা মা দিয়েছে আমাকে। আর এইখানে দেখো ওদের কাকু বরণ করে নিচ্ছে মাকে। শুভ মঙ্গলায় ওম নমঃ শুভাদিবাস মামস্তু ওম শ্রী লক্ষ্মী শ্রী লক্ষ্মী দেবী শুভাদিবাস মানবসনেন প্রসত্তবাস্ত নমস্ত শ্রী শ্রী লক্ষ্মী দেবী শুভাদিবাস মামস্তু ওম পূর্ব সুরসুবিত বর্ণ ভর্গদেবস্য ধীমহি ধিয়া প্রচোদয়াৎ ওম পূর্ব সুরসুবিত বর্ণ ভর্গদেবস্য ধীমহি ধিয়া প্রচোদয়াৎ ওম মঙ্গলং ভগবান শ্রী বিষ্ণুবে নমঃ অনেন প্রশস্তবাস্ত ओम संप्रदानाय नमः गोपालगणनाय महाकाल भैरवाय नमः संप्रदानाय नमः ओम वैराग्याय नमः ओम वर्णसज्जाय नमः अनंताय भक्ताय नमः ओम अर्पण सकलतम मनहरं सनातनं ते पच्छामि हरिप्रिये पतिकिज्जतां इदं शनियजं ओम श्री श्रीलक्ष्मीदेव्यै नमः वस्तं नमः ओम श्री श्रीलक्ष्मीदेव्यै नमः श्री श्रीलक्ष्मीदेव्यै नमः ओम गंगं नमः श्री लक्ष्मीदेव्यै नमः एतत् पुष्पं नमः अधिपति देवाय विष्णवे नारायणाय नमः नमः संप्रदानाय श्री श्रीलक्ष्मीदेव्यै नमः अधिपति देवाय विष्णवे नारायणाय नमः परिवार सहित गणपति नारदा पूजा पूर्वक देवी ओम दुर्गा विष्णु परमात्मा सदा वसंती सूर्या दीर्घ जप्रादं स्वाहा बाबू ओम दुर्गा विष्णु परमात्मा सदा वसंती सूर्या दीर्घ जप्रादं स्वाहा ओम दुर्गा विष्णु परमात्मा सदा वसंती सूर्या ओम श्री श्रीलक्ष्मी 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 ओम श्री श्रीलक्ष्मी। তো দেখো দেখতে দেখতে হোম শুরু হয়ে গেল, পুজো প্রায় শেষের দিকে। আর কত সুন্দর হোমের আগুনটা জ্বলছে দেখো, আমার তো বেশ ভালো লাগছে। আর এত সুন্দর জ্বলছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম হাওয়া, বেশ ভালোই লাগছে। शिवाय नमः संप्रदानाय नमः मनसाय नमः प्रदानाय नमः सर्वभूतिवाय नमः सर्वभूदेवी नमः ओम कृष्ण नमः ब्रह्मणाय नमः कृष्ण नमः ओम कृष्ण सजय सजित विरसै संतै जोय कैसब ओम नमः श्री विष्णुवे नारायण संप्रदानाय नमः कृष्ण सर्वभूदेवी नमः ओम नमः लक्ष्मीश्री लक्ष्मीश्री कमला विद्या माता विष्णुप्रिया सती पद्माच पद्माक्षी पद्माच पद्मसुंदरी भूता नामेश्वरी আমরা এখন অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো অঞ্জলি দেওয়ার পরে কি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো অঞ্জলিটা দিয়ে নিই। বাউনে ধোয়া সেনে তাকে আমাদের লাইট আছে না, আমাদের আছে ছাদে লাইট, কালী পূজার সময় লাগাবো। হ্যাঁ কোনটা সেই বড় যখন ছাদে হবে না
পুজো কমপ্লিট হয়ে গেল, তো শেষ হয়ে গেল, এখন 3:30 বেজেই গেছে। আর বলছিলাম না তোমাদের দাদা ভাই চলেও এসেছে, তো আর এখন প্রসাদগুলো সব রুমে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে সব খাওয়া দাওয়া হবে। আর কি খাবো, খিদে নেই, আর এত রাত্রি হয়ে গেছে, তবু একটু প্রসাদ খেতে হবে, খেয়ে তারপর ঘুমিয়ে যাবো আর কি। আর কি শুনে 4টা বাড়িতেই যায় প্রায়। চলো টাটা বন্ধুরা, সবাই ভাই।